আনন্দপুরে ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতে ফের আগুন লাগলো। এবার দিনের শুরুতে অগ্নিকাণ্ড উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের ঝাউতলায় একটি ডেকোরেটরসের গুদামে আগুন লেগেছে। আর আগুন নেভানো কাজ করছে দমকলের 3টি ইঞ্জিন। বাংলাদেশে ভোট গণনায় জামাতকে বহু পিছনে ফেলল বিএনপি। এখনো পর্যন্ত 2/3 আসনে গরিষ্ঠতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিকে। আর এপার বাংলা লক্ষ্মীর ভান্ডার মডেলে কি ওপার বাংলার ভোটে বাজিমাত বিএনপি? বিএনপির ইস্তেহারে প্রধান 9টি প্রতিশ্রুতির প্রথমেই ছিল ফ্যামিলি কার্ড। পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা হবে ওই কার্ড, প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ 2,500 টাকা দেওয়ার আশ্বাস বিএনপি। নগদ বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আর এও প্রতিশ্রুতি দেওয়া হয় যে ফ্যামিলি কার্ডে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হবে। তারেকের এই মাস্টার স্ট্রোকে ফল মিলেছে ধারণা বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব সমাজের অংশগ্রহণ। শুধু তাই নয়, বাংলাদেশের ভোটে মহিলাদের 1/3 সমর্থন পেয়েছে বিএনপি, আর তাতে ভোটের ফল আসছে তাদের পক্ষে, এমনটাই মত অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের। আমার মনে হয় বিএনপি পাওয়ারে আসবে, কারণ মহিলারা ইয়েকে ভোট দেবে, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে তারাও বিএনপিকে দেবে, কারণ জামাতকে দিলে মহিলাদের জীবিকা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু যাই হোক, যেই পাওয়ারে আসুক, ভারতের সাথে তার সম্পর্ক ভালো রাখতে হবে। 30 বছর পর এমন একটা ভোট হলো যেখানে শেখ হাসিনার আওয়ামী লীগ নেই। আর এই নির্বাচনে ভোট গণনায় জামাতকে বহু পিছনে ফেললো বিএনপি জোট। 299 আসনে ভোট গণনা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 210টিতে এগিয়ে রয়েছেন প্রয়াত খালেদা জিয়ার দল। বাংলাদেশে 2/3 গরিষ্ঠতার পথে কিন্তু বিএনপি। 70টি আসনে এখন এগিয়ে রয়েছে জামাত জোট। আর শেখ হাসিনার টানা 15 বছর শাসন শেষের প্রায় 1.5 বছর পর কুর্সির পথে বিএনপি। এবারের ভোটে নেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। ভোটের পরে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণ এই প্রতারণামূলক নির্বাচন বর্জন এবং প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোট কেন্দ্রই ছিল কার্যত ভোটার শূন্য। ভোটের শেষে এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। 3 দিন পর জামিন পেলেন চক্ষুদান বিতর্কে জড়ানো সমাজকর্মী আমির চাঁদ শেখ সহ পরিবারে 5 জনের জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর জেলা আদালত। দৃষ্টিহীনের চোখে আলো ফেরাতে চেয়ে প্রয়াত মায়ের কর্নিয়া দান করেও করতে হয়েছিল হাজতবাস। 3 দিন পর জামিন পেলেন সেই সমাজকর্মী। যিনি কেস করেছিলেন একজন নেবারার রশিদ শেখ, তিনি যারা এফিডেভিট সাবমিট করেছিলেন তাতে উনি বলেছেন যে পাড়া প্রতিবেশীর পরামর্শে আমি মামলাটা করেছিলাম। আজকে সিডি এসেছিল, যিনি মারা গেছেন মহিলা, তিনি 17/10/24 সালে একটা অঙ্গীকার করেছিলেন যে দুটো আমি কণিকা দান করবো, দুটো। তার কাগজপত্রগুলো সিডিতে ছিল, আয়ও পাঠিয়েছিলেন। সেইগুলো দেখে আর এফিডেভিটটা দেখে জজ সাহেব জামিনটা মঞ্জুর করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।